দিন প্রসারের কাজ করবেন। এই দিন প্রচারের কাজ করব কিভাবে? আমরা করব কিভাবে দিন প্রচারের কাজ? দিন প্রচারের কাজ করা এতটা কঠিন না। ইসলামে আমলে সালের একটা বিষয় আছে। যেমন আমাকে যিনি সর্বপ্রথম সূরা ফাতিহা শিখিয়েছিলেন, শেখানোর জন্য ইফোর্ট দিয়েছিলেন, মাদ্রাসায় ভর্তি করেছিলেন, কোনো না কোনো ভাবে পয়সা দিয়ে যে কোনো হোক ইফোর্ট দিয়েছিলেন, আমি যতদিন পর্যন্ত সূরা ফাতিহা পড়ব, আমি যতদিন পর্যন্ত ওই ব্যক্তির শেখা আমলটা করব, সেম জেরক্স কপির একটা সোয়াব তার আমল নামায়ও যাবে। সুবহানাল্লাহ বলেন সবাই। যার এলাকা, যার যার মসজিদ, এই এলাকাগুলোতে কাজ করা শুরু করে দেন। প্রথমত আপনারা অ্যাক্টিভিজম শুরু করেন। যেমন ইউজিবিতে একটা কালচারাল ক্লাব হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই কালচারাল ক্লাব দিয়ে কি কি হতে পারে। এই কালচারাল ক্লাবটা প্রত্যেকটা ভার্সিটিতে ফটোগ্রাফি ক্লাব, ড্যান্সিং ক্লাব, ডিবেট ক্লাব, অমুক তমুক হাবি যাবি দুনিয়াবি সব। কোনো কোনো ভার্সিটিতে গাঞ্জা ক্লাব থাকে, জানেন কিনা? কিন্তু এটা ওই ভার্সিটি অনুমোদন দেয় না, ছাত্রদের ভিতরে সিক্রেটলি একটা গ্রুপ থাকে, মেসেঞ্জার গাঞ্জা গ্রুপ। আমি বলতে চাচ্ছি এই ক্লাবগুলা আমাদের বেনিফিট দেয় না, আমাদের বেনিফিট দিতে পারে এই কালচারাল ক্লাবগুলা। হ্যাঁ, ইউজিবি কালচারাল ক্লাব। এই কালচারাল ক্লাব থেকে কি হবে? এই কালচারাল ক্লাব থেকে তারা একটা প্রতিযোগিতার আয়োজন করতে পারে। তারপরে কি প্রতিযোগিতা করা যায়? সিরাত পাঠ প্রতিযোগিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আল্লাহর সবচেয়ে প্রিয় একজন মানুষ, এবং আল্লাহ বলেছেন যে এই মানুষটাকে অনুসরণ করলে তুমি আমাকে পাবা, আমাকে যদি ভালোবাসো তো তুমি রাসূলকে ভালোবাসো, রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাকে, তার জীবনে যদি আমি ইউনিভার্সিটির স্টুডেন্টদের ভিতরে, আমার এলাকায়, আমার ওই ক্যাম্পাসে, যে এই ক্যাম্পাস না আমার ক্যাম্পাসে, যদি এটা নিয়ে একটা সিরাত পাঠ প্রতিযোগিতা অথবা সিরাত প্রতিযোগিতা এরকম কোনো কিছু বই দিয়ে দিলাম, ছোট একটা বই দিলাম, উসওয়াতুল হাসানা অথবা আমার নবী মুহাম্মদ, এই বই দিলাম, এই বইয়ের উপরে তোমাদের সিরাত পাঠের প্রতিযোগিতা হবে, বিজয়ীকে 10,000 টাকা, 20,000 টাকা নগদ পুরস্কার। পাশাপাশি এই সকল ছাত্রগুলাকে অশ্লীলতা থেকে বাঁচার জন্য, মাদকাসক্তি থেকে বাঁচার জন্য, পর্নোগ্রাফির ফিতনা থেকে বাঁচার জন্য, এই যে প্রেম ভালোবাসার নোংরা সংস্কৃতি যেগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে ধর্ষণ বেড়ে যাচ্ছে, সুইসাইডের কেস বেড়ে যাচ্ছে, ডিপ্রেশনের রোগী বেড়ে যাচ্ছে, মাদকাসক্তের সংখ্যাও বেড়ে যাচ্ছে, এগুলো থেকে বাঁচানোর জন্য তারা স্কুলে কলেজে কলেজে একটা অ্যাক্টিভিজম করে ফেলতে পারবে কিনা? কথা বলেন। আমি আফসোস করি, হায় হায়, আমার ওই যুবক বয়সে, আমার ওই ইয়াং বয়সে আমাকে যদি কোনো বড় ভাই এসে আমাকে যদি সঠিক পথটা বলতো, রাফি তুমি এটা করো না, রাফি তুমি এইদিকে যেও না, এই অনুযায়ী চলো, আমাকে যদি এসে দিত আকাশের উপরে আকাশ, আমাকে যদি এসে দিত মুক্ত বাতাসের খোঁজে, কতই না ভালো হতো। আমি একটু পরে জানতে পারতাম অ্যাটলিস্ট বিষয়গুলো কি, একটু আলাদা থাকতে পারতাম, ইম্যাচিউর হয়ে থাকা লাগতো না আমার আরো কয়েকটা বছর। ম্যাচুরিটি আসতে তো ঠেকে ঠেকে মানুষ ম্যাচুর হয়, তাই না? তো আপনারা কাজ বাড়ান ভাই, আপনার এলাকায়, আপনার ইনস্টিটিউশনে, আপনার মহল্লায় মসজিদ ভিত্তিক কাজ বাড়ান। এগুলোতে যে যে পন্থা আছে সেগুলো নিয়ে আপনারা কাজ করা শুরু করেন। হ্যাঁ, এই সমাজকে অশ্লীলতা মুক্ত করেন, এই সমাজের মানুষদেরকে শুদ্ধ করেন। এটা আপনার দায়িত্ব, নবীওয়ালা কাজ। এটা কার কাজ? নবীওয়ালা কাজ। প্রত্যেকটা নবী রাসূলগণ সেই দাওয়াত দিছে, নিজের জীবনের রিস্ক নিয়ে দাওয়াত দিছে। তো কাজ করতে হবে ভাই, দাওয়া দিতে হবে ভাই, নবীওয়ালা কাজ। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনুল কারীমে বলছেন, আয়াতটা বলতেছি না, বাংলা অর্থ বলতেছি, যে দিনের দাওয়াত দেয় তার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন সবাই। তার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন সবাই। আমি যখন 21 সাল থেকে দাওয়াত দেওয়া শুরু করছি, মানে ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব, কোন জায়গা থেকে আল্লাহ হিসাব রিজিক দিচ্ছে আমি অবাক হয়ে যাই। এমন খাজানা থেকে আসছে, আরে এটা তো আমার পাওয়ার কথা ছিল না, আল্লাহ দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ দিনের কাজ করেন, যত দিনের কাজ করবেন রিজিকে বারাকা আসবে, যত দিনের কাজ করবেন নিরাপত্তা আল্লাহর। নিরাপত্তা কার? মানুষ ট্যাগ দিবে, সমাজ কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমার কোনো দাওয়াতে যদি কোনো মুসলিম, মানে কোনো কেউ যদি দিনের দিকে আসে, তোমার জন্য একটা লাল উট বরাদ্দ করা হবে। কি উট? লাল উটটা হচ্ছে ওই সময়ের সবচেয়ে বেস্ট একটা বাহন। এই সময়ের বেস্ট বাহন যদি বলি, টেসলা, মার্সিডিজ বেঞ্জ, ফেরারি, আরে পাইলেই হয়েছে 6 কোটি 10 কোটি টাকা দাম। এত টাকা যখন অ্যামাউন্ট ওঠে তখন তো দুনিয়াবি চিন্তা আমার মাথায়, দাদা এত টাকা, তাহলে তো বেশি বেশি দিনের দাওয়াত দিব, বেশি বেশি মানুষ যেন দিনের দিকে আসে। ঠিক আছে ভাই।